মুভির শুরুতে আমরা সুজুকি পরিবারকে দেখি। সুজুকি পরিবারের সবাইকে নিয়ে এক ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে। বাচ্চাদের বাবার নাম হলো সুজুকি। মুভির শুরুতে আমরা সুজুকিকে দেখি, সে টিভি দেখছে এবং তার ছেলে ও মেয়ে দুইজনই ফোন ব্যবহার করছে। আমরা দেখতে পাই যে এই ফ্যামিলির সবাই টেকনোলজির উপর নির্ভর। তারা পরস্পরের সাথে খুবই কম সময় কাটায়। তারা সব সময় নিজেদের ল্যাপটপ, ফোন এবং টেলিভিশন দেখেই সময় কাটায়। একদিন সকালে সুজুকি ঘুম থেকে উঠে দেখে যে তার ঘড়িতে অ্যালার্ম চলছে না, যার জন্য তার অফিসে দেরি হয়ে যায়। সে বের হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এটা কি হচ্ছে, কোনো ঘড়িই চলছে না। তার স্ত্রী তাকে বলে, যে জিনিসগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে সেগুলো চলছে না, মনে হয় পাওয়ার আউটেজ হয়ে গেছে। তাদের মেয়ে ইউই ঘুম থেকে উঠেই দেখে যে তার ফোনও চলছে না। সুজুকি ইলেকট্রিসিটি কোম্পানিকে কমপ্লেন করার জন্য কল করতেই গিয়ে দেখে যে টেলিফোনটিও চলছে না। তারপর সুজুকি ও তার ছেলে মেয়েরা মিলে স্কুলে এবং অফিসে যাওয়ার জন্য বের হয়। তারা লিফটের দিকে গিয়ে দেখে যে ইলেকট্রিসিটি না থাকায় লিফটও বন্ধ হয়ে আছে। এরপর সবাই সিঁড়ি ব্যবহার করে নিচে নেমে আসে। ব্যাপারটা আসলে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। যেসব জিনিস ইলেকট্রিসিটির সাহায্যে চলে সেগুলোই চলছে না কেন। এখন সুজুকির তো আগে থেকেই অফিসে দেরি হয়ে গেছে। সে এখন ট্রেনে করে অফিসে যেতে চায়, কিন্তু রেল স্টেশন গিয়ে দেখে যে ট্রেনও চলছে না, কারণ ট্রেনও ইলেকট্রিসিটির সাহায্যেই চলে। এখন সে বাসে যেতে চায়। বিদ্যুৎ এবং জ্বালানির সাহায্যে যা চলে সেরকম কোনো কিছুই কাজ করছিল না। অন্যদিকে আমরা সুজুকির ছেলেকে দেখি যে সাইকেল চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্য করে যে শহরে কোনো যানবাহন কাজ করছে না এবং লোকেরা তার সাইকেল দেখে ঈর্ষান্বিত হচ্ছে। সুজুকি অফিসে পৌঁছে দেখে অফিসের অটোমেটিক দরজা খুলছে না, সাথে কারোর ঘড়িরও কাজ করছে না এবং কিছু লোক ওই দরজার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। অফিসের ভিতরে গিয়ে দেখেন কোনো কম্পিউটারই কাজ করছে না। তারপর সিন চেঞ্জ হয়। সুজুকির স্ত্রীকে দেখি যে তার আশেপাশের সমস্ত মহিলাদের সাথে কথা বলছে। সে তাদের সাথে বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা করছিল। পরে সে মুদির দোকানে গিয়ে দেখে মানুষ পানি ও খাবার জমা করছে। সেও তাদের মতো একই কাজ করেন এবং মুদির দোকানে অনেক লোক জমা হতে শুরু করেছে যারা জিনিসপত্র কিনে জমা করতে চেয়েছিল। যেহেতু কোনো মেশিনই কাজ করছিল না, তাই ক্যাশিয়ার ঘোষণা করে দেয় যে তারা কেবল নগদ টাকা নেবে। এখন অনেকে এটিএম মেশিন থেকে টাকা তুলতে চান, কিন্তু এটাও কাজ করছিল না। অন্যদিকে আমরা দেখি বিদ্যুৎ বিভ্রান্তির কারণে অফিসের কম্পিউটারগুলো কাজ করছিল না এবং তারা কাজ করতে পারছিল না। তাই বস তাদের বাড়িতে যেতে বলে। সুজুকি যখন বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় একটি সাইকেলের দোকান দেখে এবং লক্ষ্য করে যে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে সাইকেলের দামও বেড়ে গিয়েছে। তারপরও সে একটি সাইকেল কিনে নেয়। রাতে আমরা সুজুকির পরিবারকে দেখি। সেখানে বিদ্যুৎ ছিল না। তারা মোমবাতি জ্বালিয়ে একসঙ্গে রাতের খাবার খাচ্ছে। তার ছেলে ক্যানজি ওয়াশরুমে গিয়ে দেখে টয়লেটের ফ্লাশও কাজ করছে না, ট্যাপগুলিও কাজ করছিল না। সেভাবে বিদ্যুৎ বিভ্রান্ত হচ্ছে ঠিক আছে, কিন্তু ট্যাপ কাজ করছে না কেন? কারণ ট্যাপ তো বিদ্যুতে কাজ করে না। রাতের খাবারের পর সুজুকির ছেলে ও মেয়ে বিরক্ত হয়ে তাদের ঘরে চলে যায়, কারণ তাদের মোবাইল ফোন কাজ করছিল না এবং তাদের কাছে ইন্টারনেটও নেই। তারপর পরিবারের সবাই বারান্দায় চলে যায় এবং আকাশ দেখে। তারা লক্ষ্য করে যে পুরো শহর অন্ধকার ছেয়ে গেছে এবং শুধু আকাশের তারাগুলোই এই শহরে আলো দিচ্ছে। আমরা দেখি যে এই পরিবারটি প্রথমবারের মতো একসাথে সময় কাটাচ্ছে। আসলে তারা এটি উপভোগ করছে। বিদ্যুৎ বিভ্রান্তির 3 দিন কেটে গেছে। সুজুকির বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রান্তির কারণে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। পরের দিন আমরা সুজুকিকে তার অফিসে দেখি। সেখানে তার সিনিয়র তাদের বলে, বিদ্যুৎ বিভ্রান্ত পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আপনারা অফিসে আসবেন না। মানে যতদিন পর্যন্ত বিদ্যুৎ আসবে না এবং কম্পিউটারগুলো কাজ করবে না, ততদিন পর্যন্ত তাদের কাজে আসার দরকার নেই। এটা শুনে সুজুকি খুবই চিন্তিত হয় এবং সে তার সিনিয়রকে বলে, যদি চাকরিতেই না আসি তাহলে টাকা রোজগার করব কিভাবে? আমাদেরও তো বাচ্চা আছে এবং বাচ্চাদের খাওয়াতে হবে। এটা শুনে তার সিনিয়র বলেন, যে পরিস্থিতি চলছে আপনি শহরে বেশি দিন টিকতে পারবেন না। আমি মনে করি এই পরিস্থিতি এমন হবে যে খাবার ও পানিও পাওয়া যাবে না। তারপর আমরা দেখি এই পরিস্থিতির কারণে মানুষ শহর ছাড়া শুরু করেছে। এখন সুজুকিও এটি করতে চায় এবং তার স্ত্রী পানি ভরার জন্য কাছাকাছি জলের ট্যাঙ্কে চলে যায় এবং সেখানে গিয়ে বিশাল ভিড় দেখতে পায়।
কিন্তু ট্যাঙ্কে পানি শেষ হয়ে যাওয়ায় সে খালি বোতলে বাড়িতে ফিরে আসে। এইদিকে সুজুকি টাকা তোলার জন্য ব্যাংকে যায়, কিন্তু সেও খালি হাতে ফিরে আসে। শহরে বিদ্যুৎ বিভ্রান্তের 7 দিন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় সমস্ত মুদির দোকান, অফিস, স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সব কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই গ্রাম অঞ্চলের দিকে চলে যাচ্ছে। সুজুকির পরিবারও গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে তাদের ব্যাগে দিয়ে গুছিয়ে নেয়। তারা সাইকেল চালিয়ে গ্রামের দিকে রওনা দিতে শুরু করে। তারা দেখে যে রাস্তায় কয়েকজন লোক বোতলজাত পানি এবং খাবার বিক্রি করছে। তারা তাদের সাথে পানি নিতে যায়, কিন্তু পানির দাম অনেক বেশি ছিল। তারপর তারা কোনোভাবে ম্যানেজ করে কম দামে পানির বোতল কিনে নেয়। তারা একটা জায়গায় বিশ্রাম নেয় এবং খাবার খায়। তারপর তারা সাইকেল চালাতে শুরু করে এবং শেষে বিমানবন্দরে গিয়ে পৌঁছে। সেখানে তারা ফ্লাইটে করে গ্রামে যেতে চেয়েছিল, কারণ তারা জানতো যে ফ্লাইট এখনও চালু আছে এবং তারা ফ্লাইটের মাধ্যমে গ্রামে চলে যেতে চেয়েছিল। সেই জন্য তারা সেখানে পৌঁছলে বিমানবন্দরে ছিল মানুষের প্রচণ্ড ভিড়। তারা এগিয়ে যায় এবং দেখে যে বিদ্যুৎ না আসা পর্যন্ত ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে। তারা কি করবে কিছু বুঝতে পারছিল না এবং তারা একটি হোটেলে এক রাত কাটাতে যায়। কিন্তু হোটেলের মালিক তাদের অবস্থা দেখে তাদের কাছ থেকে অনেক টাকা নেয়। রাতে খাবার খাওয়ার সময় তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু ফ্লাইটগুলো চলছে না, তাই তাদের সাইকেলে যেতে হবে। পরের দিন তারা তাদের গ্রামের অবস্থান দেখতে একটি বইয়ের দোকান থেকে একটি মানচিত্র নেয়। তাদের যাত্রা শুরু করে। সাইকেল চালাতে চালাতে তারা হাইওয়েতে চলে আসে এবং সেখানে তারা অনেক লোক দেখতে পায় যারা অন্য গ্রামগুলোতে চলে যাচ্ছিল। তারপর তারা রাত কাটানোর জন্য একটি ক্যাম্পে থাকে। সেখানে অন্য ভ্রমণকারীরাও ছিল এবং সেখানে একজন লোক তাদের কাছ থেকে পানি চায়, কিন্তু তারা তাকে পানি দেয় না, এই বলে যে এটা তাদের লাস্ট পানির বোতল। তারা এখানে এক রাত কাটিয়ে পরের দিন যাত্রা শুরু করে। তারা একটি অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে যায় এবং সেখানে এক মহিলাকে তাদের সাহায্য করতে দেখা যাচ্ছে। এইভাবেই দিন কাটছে। আজ 16তম দিন। এই পরিবারটি নদীর কাছে বসেছিল এবং তাদের শেষ বোতলটিও সেখানে শেষ হয়। সুজুকি সরাসরি নদীর পানি পান করে, কারণ তাদের আর কোনো উপায় ছিল না। তারপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। পথের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়। তারা সবকিছু ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। বৃষ্টি ঝড়ের পরে তারা তাদের জিনিসগুলো নিতে যায়। তারা দেখে যে কেনজির সাইকেলের টায়ার নষ্ট হয়ে গিয়েছে। তাদের খাবারও কোথাও পড়ে গেছে, কাপড়ও ময়লা হয়ে গেছে। কেনজি ও ইউই খাবারের সন্ধানে শহরে যায় এবং তাদের বাবা মা বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় থাকে। অবশেষে তারা একটি মুদির দোকান খুঁজে পায় এবং কেনজি তার সাইকেলের টায়ার খুঁজছিল, কিন্তু সেখানে সে কোথাও খুঁজে পায়নি। ইউই খাবার আইটেম দেখছিল, কিন্তু এখান থেকে লোকজন আগেই সব খাবার নিয়ে গেছে। তারা এখানে ব্যাটারির পানি বোতল খুঁজে পায় এবং এটি পাতিত পানি ছিল যা তারা পান করতে পারে। উই এখানে বিড়ালের খাবার খুঁজে পায় এবং ঠিক করে সে এটি খাবে। তারপর তারা তাদের বাবা মায়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে সেই খাবারটি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা সে খেতে পারে না। এখন তাদের বেঁচে থাকতেই হবে, তাই তারা সবকিছুই হজম করার চেষ্টা করে। কেনজি তার সাইকেলের টায়ার মেরামতের জন্য তার মোবাইলের কভার ব্যবহার করে এবং তারা আবার তাদের যাত্রা শুরু করে। তারা এক সপ্তাহ ব্যাটারির পানি এবং বিড়ালের খাবার খেয়েই বেঁচে থাকে। বিদ্যুৎ বিভ্রান্তির 22তম দিন। তারা এক ক্যাম্পারের সাথে দেখা হয় যে তাদের একটি ঘাস দেখায় এবং তাদের বলে যে তারা এই ঘাস খেতে পারবে। তাদের ক্ষুধায় মরার পরিবর্তে এই ঘাস খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবে, এতে অন্তত বেঁচে থাকবে। সেই ক্যাম্পারের সাথে এক ছেলে ছিল যে তাদের পরিবারের ছবি তোলে। এটি একটি নন ডিজিটাল ক্যামেরা ছিল এবং সে প্রতিশ্রুতি দেয় যে বিদ্যুৎ ফিরে এলে এই ছবিটি তাদের পাঠানো হবে। তারপর তারা একসাথে আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা আলাদা হয়ে যায়। এরপরে এই পরিবারটি একটি মাছের বাজারে পৌঁছে এবং তারা দেখে যে লোকেরা মাছ বিক্রি করছে। তারাও লাইনে দাঁড়ায় যাতে তারা কিছু মাছ কিনতে পারে, কিন্তু লাইন শেষ হতে হতে মাছ শেষ হয়ে যায়। আমরা এখানে সুজুকিকে দেখি যে লোকটির পা ধরে তাদের কিছু মাছ দিতে বলছে, কিন্তু লোকটি তাকে উপেক্ষা করে চলে যায়। তারপর তাদের হাতে আর কিছুই করার থাকে না। তারা আবার তাদের যাত্রা শুরু করে। তারা এক মাঠে গিয়ে বসে পড়ে, কারণ তারা খুবই ক্লান্ত ছিল। তারা আর এগোতে পারে না। তারা একটি শূকর দেখতে পায় এবং এটিকে কোনোভাবে ধরে ফেলে। এতে তারা খুবই খুশি হয়, কিন্তু তারা তা কাটতে পারে না, কিন্তু তারা ক্ষুধার্ত ছিল। তারপর তানাকা নামে এক ব্যক্তি তাদের কাছে আসে।
সে তাদের এই শূকরটিকে তার সাথে তার বাড়িতে নিয়ে যেতে বলে এবং লোকটি শূকরটিকে কেটে দেয়। পরে সে তাদের রাতের খাবার দেয়। অনেক দিন ধরে ক্ষুধার্ত থাকায় খাবারটি পেয়ে তারা খুশি হয়। তাদের সাথে খাওয়ার জন্য কিছুই ছিল না, তাই তারা 1 সপ্তাহ ধরে তানাকে এর সাথে থাকে। 1 সপ্তাহ পর তারা গ্রামের দিকে যাত্রা শুরু করে। তারা পথে একটি নদী দেখতে পায় এবং তাদের এটি পার করতে হবে। তাদের কাছে যে ম্যাপটি ছিল সেখানে এই নদীর সম্পর্কে কিছুই বলা হয়নি, কারণ এটি খুবই পুরাতন ম্যাপ ছিল। এখন তারা কাঠ দিয়ে একটি ভেলা তৈরি করে যাতে তারা নদী পার হতে পারে। তারা এই ভেলার সাহায্যে নদী পার হয়, কিন্তু তাদের সাইকেলটি নদীর ওপারে রয়ে গিয়েছিল। তাই কেনজি এবং সুজুকি নদীর ওপারে চলে যায় তাদের সাইকেলগুলো এদিকে আনার জন্য। সাইকেলগুলো নিয়ে কেনজি এবং সুজুকি নদী পার হওয়ার মাঝখানে প্রবল বৃষ্টি শুরু হয় এবং নদীর পানি বেড়ে যায়। সুজুকি এসবের মধ্যে ডুবে যায়। তারা হতাশ হয়ে পড়ে এবং পরে তারা তাদের যাত্রা আবার শুরু করে। এখন তাদের কোনো সাইকেল নেই এবং তারা তাদের গ্রামের দিকে হাঁটছিল। তারা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে কয়েকটি হিংস্র কুকুর তাদের আক্রমণ করে। একটি কুকুর তাদের মাকে আক্রমণ করে। সে রাস্তা থেকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। তারা তাদের মাকে রাস্তায় নিয়ে আসে, কিন্তু কুকুরগুলো আবার তাদের মাকে আক্রমণ করতে আসে। সেই সময় একটি ট্রেন তাদের দিকে চলে আসে। ট্রেনের আওয়াজ শুনে কুকুরগুলো সেখান থেকে পালিয়ে যায়। ট্রেনটি কয়লার সাহায্যে চলছিল। তাদের দেখে ট্রেনটি থেমে যায় এবং তাদের ট্রেনটিতে তুলে নেয়। ট্রেনের যাত্রীরা তাদের সাহায্য করে এবং তাদের মায়ের পায়ে ব্যান্ডেজ করে দেয়। পরের সিনে আমরা সুজুকিকে দেখি যে নদীর পাড়ে পড়ে আছে। ভাগ্যক্রমে তিনি এখনো বেঁচে ছিলেন। সে নদীর পাড় থেকে বেরিয়ে এসে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলান দিয়ে বসে। এর মধ্যে যে ট্রেনে তার পরিবার ছিল সেটি তার পাশ দিয়ে যায়। সুজুকি ট্রেনের যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি ধোঁয়ার টর্চ ব্যবহার করে। এটি দেখে ট্রেন থামে এবং ট্রেনের যাত্রীরা ট্রেনের ভিতরে সুজুকিকে নিয়ে আসে। তারপর আমরা সুজুকির পরিবারকে পুনর্মিলিত দেখি এবং তারা খুবই খুশি ছিল। ট্রেন তাদের গন্তব্যে নিয়ে যায় এবং তারা বহু বছর পর তাদের দাদাকে দেখতে পায়। তারপর তাদের সাথে তাদের গ্রামে বসবাস শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে বিদ্যুৎ বিভ্রান্তে 2 বছর 126 দিন স্থায়ী হয়ে গেছে। সুজুকির পরিবার একটি সুন্দর জীবন অতিবাহিত করছে এবং তাদের গ্রামও খুবই সুন্দর ছিল। তারা নিজেদের জন্য মাছ ধরে এবং নিজেদের জামাকাপড় নিজেরাই বোনে। একদিন সুজুকি ঘুম থেকে উঠে দেখে তার ঘড়িতে অ্যালার্ম বাজছে। গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে আসে এবং তারা দেখে বিদ্যুৎ ফিরে এসেছে। বাল্বগুলি কাজ করছে এবং ফোনগুলিও বাজছে। সবাই খুব বেশি অবাক হয়ে গেল যে কেন বিদ্যুৎ চলে গেল আর এতদিন পর ফিরে এলোই বা কেন। সুজুকির পরিবার আবার শহরে শিফট হয়ে যায়। তারা এখন নিজেদের মধ্যে বেশি বেশি সময় কাটায়, বৈদ্যুতিক যন্ত্রপাতির উপর খুবই কম সময় দেয়। সূর্যের তরঙ্গের কারণে বিদ্যুতের এই বিভ্রান্ত বলে জানায় বিজ্ঞানীরা। সিনেমার শেষে এই পরিবার একটি ছবি পায়। এটি সেই ক্যাম্পারের তোলা ছবি ছিল যখন তারা তাদের গ্রামের দিকে যাচ্ছিল। বিদ্যুতের এই বিভ্রান্ত কিভাবে তাদের জীবনে ছোট ছোট জিনিসগুলোকে মূল্য দিতে হবে সেটা শিখিয়ে দিয়ে যায়। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।